আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা রাইট ফর্ম অর ভার্ব সমাধান করতে চাই, আমাদের টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তার সাথে সাথে ভয়েস সম্পর্কেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের যে পেজেসটি সমাধান করার জন্য দেওয়া থাকবে সেটি অবশ্যই আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। আমাদের দেখতে হবে সেই পেজেসটি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে নাকি ফিউচার ফর্মে আছে। তাহলে আসুন আমরা রাজশাহী বোর্ড 2019 সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম বাক্যটি হচ্ছে এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স ড্যাশ ইন এ জেল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাস্ট ইনডিফিনিট নির্দেশক শব্দ আছে, সেটি হচ্ছে ওয়ান্স। যদি ওয়ান্স থাকে কি থাকে, যদি ওয়ান্স থাকে, স্টার্টে থাকে, বিফোর থাকে, আর্লিয়ার থাকে, তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিটে করতে হয়। কিসে করতে হয়? পাস্ট ইনডিফিনিটে করতে হয়। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল। অর্থাৎ অতীতে একটা বৃদ্ধ লোককে বা একজন গরিব মানুষকে কোথায় রাখা হয়েছিল? জেলে রাখা হয়েছিল। এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল। অর্থাৎ একদা এক গরিব লোককে কারাগারে রাখা হয়েছিল। এখানে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, এ পুয়ার ম্যান অর্থাৎ গরিব লোকটি নিজেই কি নিজেকে কারাগারে বন্দি রেখেছিল? গরিব লোকটি নিজেই কি নিজেকে কারাগারে বন্দি রেখেছিল? অবশ্যই না। কারাগারে কে বন্দি রেখেছিল? অন্য কেউ রেখেছিল কারাগারে বন্দি। সুতরাং এটি অবশ্যই প্যাসিভ ফর্ম হবে। কোন টেন্সের প্যাসিভ ফর্ম হবে? অবশ্যই যেহেতু ওয়ান্স আছে সেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে ওয়াজ ওয়ার আছে, সুতরাং এখন আমাদের কি বসাতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। আর পুট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে পুট। অর্থাৎ পুট পুট পুট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম তিনোটা বানানোই একই, সেটা হচ্ছে পুট। অর্থাৎ পুট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে পুট। অর্থাৎ এ পুয়ার ম্যান ওয়ান্স পুট ইন এ জেল। অর্থাৎ একটা বৃদ্ধ লোককে একদা কোথায় রাখা হয়েছিল? জেলে রাখা হয়েছিল। অলদো যদিও ড্যাশ হি ডু আছে নো রং। অর্থাৎ যদিও সে কোনো অন্যায় করেনি বা কোনো ভুল করেনি। এটি ওয়ান্স থাকার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ডিড হবে। এ পুয়ার ম্যান ওয়ান্স পুট ইন জেল। অর্থাৎ একজন গরিব লোককে কোথায় রাখা হয়েছিল? কারাগারে রাখা হয়েছিল। অলদো হি ডিড নো রং, অর্থাৎ কোনো অন্যায় না করেই। আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশক কিছু শব্দ অবশ্যই মনে রাখতে হবে। স্টারডে, ওয়ান্স, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আফটার এ লং টাইম, একটি দীর্ঘ সময় পরে। দ্য কিং অফ দ্য স্টেট, অর্থাৎ ওই রাজ্যের রাজা। আমাদের এখানে সাবজেক্টকে দ্য কিং নাকি অফ দ্য স্টেট? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য কিং। আমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রিপোজিশনের যে সামনে যে নাউনটি থাকবে, প্রিপোজিশনের সামনে যে নাউনটি থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ প্রিপোজিশনের সামনে কি আছে? দ্য কিং, অর্থাৎ দ্য কিং হচ্ছে সাবজেক্ট। দ্য জেল, অর্থাৎ ওই রাজ্যের রাজা জেলটি কী করেছিল? ভিজিটেড হবে এখানে, অর্থাৎ পরিদর্শন করেছিল। সাবজেক্ট যেহেতু রাজা নিজেই পরিদর্শন করেছিল, অর্থাৎ এটি একটি ফর্ম হবে। দ্য কিং অফ দ্য স্টেট ভিজিটেড দ্য জেল। দ্য কিং অফ দ্য স্টেট ভিজিটেড দ্য জেল, অর্থাৎ ওই রাজ্যের রাজা কারাগারটি কী করেছিল? পরিদর্শন করেছিল। অ্যান্ড দ্য ম্যান টল্ড হিম, অর্থাৎ ওই লোকটি অর্থাৎ গরিব লোকটি রাজাকে বলেছিল, কি বলেছিল? দ্যাট যে হি ওয়াজ ইনোসেন্ট, তিনি হচ্ছেন নির্দোষ বা নির্দোষী। বাট কিন্তু একটি কেস ড্যাশ এগেনস্ট হিম, অর্থাৎ তার বিরুদ্ধে একটি কেস করা হয়েছে। বাই সাম অফ হিজ এনিমিস, অর্থাৎ তার কিছু শত্রুর দ্বারা। আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আর ডি নাম্বারটাতে ফাইল হচ্ছে ভার্ব আর এর সামনে সাবজেক্ট হচ্ছে এ কেস। এখন একটি বিষয় খেয়াল করুন তো, কেস কি কাজ করতে পারে? অর্থাৎ একটি মামলা কি কাজ করতে পারে? অবশ্যই পারে না। মামলা কেউ কারো বিরুদ্ধে করে, মামলা কেউ কারো বিরুদ্ধে করে। এখানে কেস অর্থাৎ একটি মামলা কাজ করতে পারে না, সুতরাং এটি হবে প্যাসিভ ফর্ম। কোন টেন্সের প্যাসিভ ফর্ম? অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম,
কারণ ঘটনাটি হচ্ছে আমাদের পাস্টের বা অতীতের। আর আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, এন্ডের সামনে যে ফর্ম থাকবে এন্ডের পিছনেও তাই হবে। এন্ডের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এন্ডের পিছনেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এন্ডের সামনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এন্ডের পিছনেও পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের এন্ডের সামনে ভিজিটেড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এন্ডের পরেও হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ এখানে হবে ওয়াজ ফাইল্ড। এ কেস ওয়াজ ফাইল্ড এগেনস্ট হিম অর্থাৎ একটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল। প্যাসিভ হওয়ার কারণ কি? কারণ এ কেস একটি মামলা নিজেই কাজ করতে পারে না, এ কারণে প্যাসিভ ফর্ম হবে। এ কেস ওয়াজ ফাইল্ড এগেনস্ট হিম অর্থাৎ একটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল বাই সাম অফ হিজ এনিমিস অর্থাৎ তার কিছু শত্রুর দ্বারা। দ্য কিং ড্যাশ প্রাইভেটলি অর্থাৎ রাজা গোপনীয়ভাবে কী করলো? এনকোয়ার অর্থাৎ তদন্ত করেছিল। যেহেতু অতীতের ঘটনা সেহেতু পাস্ট ফর্ম হবে। দ্য কিং এনকোয়ার্ড প্রাইভেটলি অর্থাৎ ডি যুক্ত হবে, এনকোয়ার্ড। দ্য কিং এনকোয়ার্ড প্রাইভেটলি অর্থাৎ গোপনে কী করেছিল? তদন্ত করেছিল। অ্যান্ড ফাউন্ডেড এবং পেয়েছিল ইট ওয়াজ ট্রু অর্থাৎ বৃদ্ধ লোকটি যা বলেছিল তাই সত্য। হি ড্যাশ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি অর্থাৎ হি বলতে রাজাকে বোঝানো হয়েছে। রাজা কি করেছিল? তাকে কিছু টাকা দিয়েছিল এবং তাকে মুক্ত করে দিয়েছিল অর্থাৎ যেহেতু ঘটনাটি পাস্ট ফর্মের সুতরাং গিভের পাস্ট ফর্ম হবে। হি গেভ দ্য ম্যান সাম মানি তিনি লোকটিকে কিছু টাকা দিয়েছিলেন। অ্যান্ড সেট হিম ফ্রি এবং তাকে মুক্ত করে দিয়েছিলেন। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট তিনি সোজাসুজি কোথায় গিয়েছিলেন? বাজারে গিয়েছিলেন। কে? ওই পুয়ার লোকটি অর্থাৎ গরিব লোকটি। ইন এ শপ দেয়ার অর্থাৎ একটি দোকানে। ওয়াইল্ড বার্ডস পাখিরা, ওয়াইল্ড বার্ডস আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে ওয়াইল্ড বার্ডস বহুবচন আছে কিন্তু। ইন দ্য কেজেস আর সেল অর্থাৎ বিক্রয়ের জন্য কী করা হয়েছিল? একটি খাঁচায় রাখা হয়েছিল। এখন খেয়াল করুন তো এখানে ভার্ব হচ্ছে কিপ। এই কিপের কি অ্যাক্টিভ ফর্ম হবে না কি প্যাসিভ ফর্ম হবে? অবশ্যই প্যাসিভ ফর্ম হবে, কারণ পাখি বন্য পাখি কি নিজেই নিজেকে খাঁচায় আবদ্ধ রাখে? না মানুষ রাখে, আমরা রাখি। আমরা মানুষরা পাখিকে কি খাঁচায় বন্দি করে রাখি। সুতরাং এখানে প্যাসিভ ফর্ম হবে। কোন টেন্সের প্যাসিভ ফর্ম? যেহেতু পাস্টের ঘটনা সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম কীভাবে হয়? ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওয়াইল্ড বার্ডস যেহেতু বার্ডস বহুবচন সুতরাং এখানে ওয়াজ না হয়ে কী হবে? ওয়্যার হবে। ওয়াজ না হয়ে কী হবে? ওয়্যার, WERE ওয়্যার কিপ্ট, ওয়্যার কিপ্ট। ওয়াইল্ড বার্ডস আর কিপ্ট ইন এ কেস ফর সেল অর্থাৎ বিক্রির জন্য একটি খাঁচায় রাখা হয়েছিল। হি সেড টু দ্য শপকিপার তিনি দোকানদারকে বলল, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইয়োর শপ আমি আপনার দোকানের সবগুলো পাখি কিনতে চাই। দ্যাটস বার্ডস আনজাস্টলি ড্যাশ ইমপ্রিজন অ্যান্ড আই লাইক টু ড্যাশ দ্যাম ফ্রি অর্থাৎ এই পাখিগুলোকে আনজাস্টলি অর্থাৎ অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছিল। অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি এবং আমি তাদেরকে কী করতে চাই? মুক্ত করতে চাই। এখানে দ্যাস বার্ডস অর্থাৎ পাখিগুলো কি নিজেই নিজেকে খাঁচায় আবদ্ধ রেখেছিল? অবশ্যই না। খাঁচায় কে আবদ্ধ রেখেছিল? দোকানদার অর্থাৎ মানুষ। সুতরাং এটিও প্যাসিভ ফর্ম হবে। আর প্যাসিভ ফর্ম কোন টেন্সের প্যাসিভ ফর্ম? যেহেতু অতীতের ঘটনা সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। আর পাস্ট ইনডিফিনিট প্যাসিভ নিয়ম হচ্ছে ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট ফর্ম। ওয়াজ ওয়্যার মূল ভার্বের পাস্ট ফর্ম। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে ওয়াজ ওয়্যার ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে হবে। কোন সাবজেক্টের সাথে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে। কিন্তু এখানে বার্ডস বহু বচন আছে সুতরাং ওয়্যার হবে। দ্যাস বার্ডস আনজাস্টলি ওয়্যার ইমপ্রিজেন্ট অর্থাৎ অন্যায়ভাবে খাঁচায় বন্দি করা হয়েছিল। অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি এবং আমি তাদেরকে কী করতে চাই? মুক্ত করতে চাই।